ডাকেন আসেন আসতেছে কি আপনার ভেতর কি হলো কি সালাম দেন মাটি সালামু আলাইকুম। চাচা আপনার বাসা কোথায়? ও এই গ্রামে ভাসু বিহারেই। আচ্ছা, আপনি তো ছোটবেলা থেকে এখানে বেড়ে উঠেছেন, গড়ে উঠেছেন, বড় হয়েছেন। আপনি এই জায়গাগুলি আগে কি অবস্থায় দেখেছেন এবং এখন কেমন হচ্ছে? আপনার বাপ দাদাদের কাছে এই জায়গা সম্বন্ধে কতটুকু গল্প শুনেছেন একটু প্লিজ বলবেন আমাদের। আমার বাপ দাদারা গল্প করে গেছে এটা এটা নাকি নরপতি রাজার ধাপ ছিল, আচ্ছা বাড়ি ছিল। তো এখন এটা আসলেই ভুল। আচ্ছা এখন বর্তমানে যে পর্যালোচনা করে সরকার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে যে খনন কার্য করার পর দেখা গেছে যে না এটা বৌদ্ধ ইউনিভার্সিটি। আচ্ছা ইউনিভার্সিটি। তো এখানে ওই চীন পর্যটক হিংসান উনি আসছিলেন, আসে এখানে থেকে গেছেন। তার বাসভবন ওই বিহারে, আচ্ছা ওই বিহারে ওখানে ওর বাড়ি। আচ্ছা আর এখানে শুধু খালি ইউনিভার্সিটি হিসেবে, ওটা হলো মন্দির। আচ্ছা এর আগে এখানে খনন কার্য কতদিন আগে শেষ হয়েছে? এটা 87-এ। 87 গেল বছর 2 বছর আগে যে একবার খরাখুরি হলো যেগুলো এই যে এটা নতুন, এটা কি ইন্দিরাগুলি তখন বেড়েছে? তখন বের হয়েছে এই অবস্থা। আচ্ছা আচ্ছা। এটা মাটির নিচে ছিল। আপনারা কি ছোটবেলা যখন দেখছেন এগুলো সব মাটির নিচে ছিল? মাটির নিচে। এই জায়গাটা এই জায়গাটার উপর ওই ধরনের শিমুল গাছ ছিল, ওরা আচ্ছা কাটে ফেলে দিয়েছে। এটা আমরা দেখছি যখন, আচ্ছা তখন এর ভিতরে জঙ্গল পর্যন্ত ভাষা। হ্যাঁ 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 জঙ্গল বুঝি। জঙ্গল মানে এর ভিতর দিয়ে মানুষ যাওয়া আসি করতে পারতো না, ভয় লাগছে। আচ্ছা 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 আমরা সাইড দিয়ে হেঁটে হেঁটে গেছি। আচ্ছা তারপরে এটা আস্তে 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 মানুষ হয় কৃষিকাজের উপর করে জ্বালানি কাঠের হিসেবে এগুলো কাটে কুটে দিয়ে দেয়। এখানে তো অনেক লোকজন দূর দূরান্ত থেকে আসে তারা। প্রতি শুক্রবার করে অফিস ছুটির পর ওই দিন থাকে, তো যার জন্য এখানে পিকনিকও হয়, পিকনিক হয়। ওই যে ওই কিন্তু এখানে তো কোনো ঘর বাড়ি বা রেস্ট হাউস থাকলে বোধহয় ভালো ওই হতো যে কিনা? রেস্ট হাউস আছে নাকি rest house? ওই যে সরকারি রেস্ট হাউস? সরকারি rest কিন্তু house। এর সাথে লাগানো না তো, একটু বেশ দূরে। দূরে আচ্ছা, না তো। দোকানপাট বা এর ধরনের কোনো ব্যবস্থা? দোকান এখানে ঢুকতে দেয় না। দোকানপাট নাই বা কিছু তো অন্তত পক্ষে মানুষের যদি চা বিড়ি সিগারেট খাওয়ার সেরকম ওই তাহলে ওই রাস্তায় যেতে ওই হবে। রাস্তায় যেতে হবে। রাস্তায়। আর এই রাস্তার যোগাযোগ ব্যবস্থা এইটুকুই পর্যন্ত, তাই না? হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আপনার এটা কি জমি চাষ করতেছেন? এটা বাড়িতে না কাজ লাগবে। আমার নাম মোজার আলী। মোতার আলী। আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম ভাসু বিহার, মধ্যপাড়া গ্রাম। মধ্যপাড়া। আচ্ছা, আপনি যে রেস্টুরেন্টের কথা বলতেছেন, এখানে কি মানুষজন থাকে এখনো? এখনো সেন্টি আছে একজন, আচ্ছা, নাইট গার্ড হিসেবে। কিন্তু দূর থেকে যারা লোকজন এসে, যারা মানে পর্যটক, তারা কি এসে থাকতে পারবে ভাড়া দিয়ে বা কোনো সিস্টেমে? ওই সিস্টেম নেই। এটাই খালি আছে আপনি টয়লেট বাথরুম? টয়লেট বাথরুম বা এই ধরনের কাজ। সেগুলো কি পরিষ্কার আপনার পরিচ্ছন্ন? পানির দরকার, পানির আছে, সব আছে। পরিষ্কার পরিচ্ছন্ন সব সব কিছু? একেবারে। তাহলে থাকার কোনো ব্যবস্থা নাই? না থাকা আচ্ছা আচ্ছা। এটাই আমি বলতেছিলাম সুপ্রিয় Night দর্শক থাকার মন্ডলী, কোনো ব্যবস্থা যে এখানে যদি কোনো আবাসনের ব্যবস্থা থাকতো, থাকার ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো দূর দূরান্ত থেকে যে সমস্ত দেশি এবং বিদেশি পর্যটক যারা আসেন এই সুন্দর জায়গাতে থেকে সারা দিন তারা ঘুরে ফিরে অনেক তথ্য, অনেক সৌন্দর্য তারা উপলব্ধি বা তারা উপভোগ করে এখানে এক রাত হয়তো নাইট হল্ট করে আবার পরের দিন অন্য কোথাও যেতে পারতেন। জি ধন্যবাদ।